আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব সিলভার কাপ মাছ নিয়েছি। তো একদম ধুয়ে কুটে রেডি করে নিয়েছি, রান্না বসাবো। অনেক দিন পরে আজকে সিলভার কাপ মাছ রান্না করব। অনেক দিন পর নয়, ধরতে গেলে বছর। আমরা মনে হয় এই মাছটা 4-5 বছরেও খাইনি, কারণ আমাদের ঘরে এই মাছটা খুবই কম খাওয়া হয়, পছন্দ না এই জন্য। কিন্তু আজকে আমার খেতে মনে চেয়েছে, তাই একটা মাছ আমি রাখলাম। তো মাছটা 1 কেজিরও বেশি হয়েছে ওজন, তো বেশি নিলাম না, এতটুকুই রান্না করব আজকের। তো মাছটা ভেজে রান্না করব, হলুদ মরিচ মেখে নেই। এই মাছটা ছোটবেলায় খেয়েছি অনেক। ছোটবেলায় আবার দেখতাম আমার আব্বা এই পুকুরে এই মাছ চাষ করত, যেমন সিলভার কাপ মাছ, তেলাপুয়া মাছ, আর একটা ছিল যে মিরকা মাছ, এগুলো আব্বা আবার পুকুরে চাষ করত। গ্লাস কাপ মাছ। তো পুকুরের মাছ সেটা আবার স্বাদ আলাদা ছিল, কারণ পুকুরে মাছ চাষ করলে তো মনে করেন নিজেদের পুকুর থাকলে দেখা যায় মাছের বয়স অনেক বছর হয়, 3 বছর, 4 বছর বা 2 বছর এরকম। এজন্য পুকুরে মাছ স্বাদ লাগে বেশি। মাছটা ভাজা বসাইয়ে আবার পেঁয়াজ টেস্ট কাটবো, যেহেতু আবার গ্যাস চলে যায় তাড়াতাড়ি, জন্য ভাবছি মাছটা ভাজা বসাই, তারপরে কেটে কেটে নিব পেঁয়াজ টেস্ট, কারণ মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব আমি। আপনি ভাইয়া বলেছে টমেটো দিতে, তো ওনার জন্য একটু টমেটো দিব। তো মেখে নিয়েছি মাছটা, তাওয়া বসাই দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তো মাছটা উল্টিয়ে দিয়েছি, ওটার দেখাইনি, সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছটা এখন তুলে নেব। ভাজা হয়েছে মাছটা। তো কড়াইটা বসাই দিলাম, কড়াইটা রান্না করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। রসুন বাটা, কাঁচা জিরা বাটা, অল্প পরিমাণে পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা কষাই নিব এখন ভালো করে। মশলাটা কষানো হয়েছে, ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম। মাছ দিয়ে দিলাম। টমেটোটাও কেটে নিয়েছি, এটা এখন দিয়ে দিলাম।
মাছটা বলক এসেছে, নাড়াচাড়া দিয়ে দেই। মাথাটা একটু উল্টিয়ে দিব। মাছ রান্নাটা হয়ে এসেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়োটা অল্প দিব, যেহেতু বাটা জিরা দিয়েছি কাঁচা, এই জন্য অল্প দিয়েছি জিরার গুঁড়োটা। তো মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব মাছটা। তো আজকে রান্না করলাম টমেটো দিয়ে সিলভার কাপ মাছ। মাছটা অনেক সুন্দর করে রান্না করলাম। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।